বাংলাদেশের এক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর, নাম হচ্ছে কাফি। তার ফলোয়ার্স আছে ফেসবুকে 15 লক্ষের উপরে। তিনি একজন এত বড় ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার কন্টেন্ট আপলোড করার আগে দেখে শুনে হিসাব নিকেশ করে কন্টেন্টগুলো আপলোড করা উচিত আমি মনে করি। কিন্তু তিনি কাণ্ডজ্ঞানহীনভাবে একটা কন্টেন্ট আপলোড করতে, তার একটা পিক, যেটা সরাসরি আমাদের সনাতনী হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার সমান। কিছুদিন আগে মা কালীর পূজা গেছে, তো ওইখানে একটা চিত্র আঁকা হয়েছে মা কালীর, এবং ওই চিত্রটাকে তিনি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে, এবং সেই নিচে এমন একটা ক্যাপশন দিছে চাটাচাটি শিরোনামে, যেটা যাদের হিন্দুত্ব যারা আছি আমরা সনাতনী হিন্দু, যাদের নিজেদের ধর্মের প্রতি একটু হইলেও ভালোবাসা আছে, তাদের ধর্ম অনুভূতিতে আঘাত মাস্ট বি লাগবে। কিন্তু আমরা হিন্দুরা হচ্ছি সহিষ্ণু, আমরা হচ্ছি শান্তিপ্রিয়, যে কারণে বাংলাদেশে এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা বা কোনো আন্দোলন বা কোনো তেমন একটা প্রতিক্রিয়া দেখানো হয় নাই। তবে যদি এই জিনিসটা হিন্দু ধর্মাবলম্বী কোনো ব্যক্তি অন্য কোনো ধর্মকে নিয়ে এই ধরনের কটূক্তি বা এই ধরনের বিকৃতি করত, না জানি এতক্ষণে বাংলাদেশে কত কিছু হয়ে যেত, কত ঝড় বয়ে যেত, সে যত বড় ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন। তারপরেও কাফিকে আমি ধন্যবাদ দেব এই কারণে, তিনি তার নিজের ভুল বুঝতে পেরে তিনি একটা লাইভ করে ফেসবুকে তিনি সরি বলছে, যেটা আমার কাছে ভালো লাগছে। তিনি একটা ভুল করে ফেলছে, অবশ্যই তিনি অনুতপ্ত হয়েছেন, তিনি দেশবাসীর সামনে আসিয়া ক্ষমা চাইছেন, 15 লক্ষ মানুষের মাঝে আইসা সরি বলছে তার অডিয়েন্সের কাছে, যে জিনিসটাকে আমি খুবই ভালো দৃষ্টিতে দেখতেছি। কিন্তু আমি কাফিকে উদ্দেশ্য করে বলবো, নেক্সট টাইম আপনি যখন এই ধরনের কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে যদি কোনো পোস্ট করেন, বা আপনি কোনো যে কোনো পোস্ট করার আগে আপনি দুইবার চিন্তা করে দেখবেন। কারণ আপনি এখন আর হালকা ব্যক্তি নন, আপনি 15 লক্ষ অডিয়েন্স, আপনার আপনার ফেসবুকে ফলোয়ার্স। তো 15 লক্ষর ভিতর 2-1 লক্ষ অন্য ধর্মাবলম্বী থাকতেও পারে। তাই প্রতিটা পোস্ট করার আগে আপনি চিন্তা ভাবনা দেখে শুনে করবেন, যাতে অন্য কারো কষ্টে আঘাত না লাগে বা কেউ দুঃখ না পায়, কেউ কষ্ট না পায়। এটা আমার কাছে রিকোয়েস্ট। এবং আমি সনাতনী হিন্দুদের উদ্দেশ্যে বলবো, অন্য ধর্মাবলম্বী কি করলো না করলো, আপনারা এইটা নিয়ে রাস্তায় নামবেন যৌক্তিকভাবে, কিন্তু কোনো ধরনের অকারেন্স বা কোনো ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয় এমন কিছু থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।